নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে তৈরি করব আমন্ড কেক সবথেকে সহজ পদ্ধতিতে। যে সমস্ত বন্ধুরা কখনোই কেক বানাননি, আজকের রেসিপি দেখলে যে কেউ বানাতে পারবেন। এটা তৈরি করে বাড়িতে বাচ্চাদের স্কুল টিফিনের জন্য রেখে দিতে পারেন। খেতে যেমনই সুন্দর তেমনই বানানো সহজ এই রেসিপিটি। তো চলুন বন্ধুরা, সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। রেসিপি তৈরি করার প্রথমেই আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটা কড়াইকে প্রিহিট করতে দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এখন আমি কেকের জন্য ব্যাটারটাকে তৈরি করে নেব। একটা বোলের মধ্যে আমি 2টো রুম টেম্পারেচারে থাকা ডিম দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কেকের ব্যাটারের মধ্যে কোনো রকম গরম কিংবা কোনো রকম ঠান্ডা জিনিস একদমই ব্যবহার করা যাবে না। একই সাথে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণে গুঁড়ো করে নেওয়া চিনি আর 1/4 কাপ রিফাইন্ড অয়েল। এখানে গলানো বাটারের ব্যবহারও করতে পারবেন। এই 3টে উপকরণ আমাদের একটু টাইম নিয়ে ফেটিয়ে নিতে হবে। যতটা সুন্দর করে এটাকে ফেটিয়ে নেবেন ততই কিন্তু স্পঞ্জি আর এখানে নরম হবে আমাদের এই কেকটা। তো দেখুন বন্ধুরা, আস্তে আস্তে ফেটাতে থাকবেন আর সুন্দর কিন্তু এর কালারটা আস্তে আস্তে ক্রিমের মতো হয়ে যাবে। তো এখন আমি এখানে 1/4 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা। আবারও সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ফেটিয়ে নিচ্ছি। আর এইভাবে যদি তৈরি করে নেন, কোনো রকম কিন্তু ইলেকট্রিক বিটার ছাড়া আপনাদের কেকটা ভীষণ স্পঞ্জি আর জালিদারও হবে। তো দেখুন, এর মধ্যে অনেকটা পরিমাণে কিন্তু ফেনার সৃষ্টি হয়েছে। আমি এখানে একটা স্ট্রেনার নিয়ে নিলাম। এবার শুকনো উপকরণগুলোকে চেলে নেব। 1 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1/4 টিস্পুন অ্যাড করে দিচ্ছি বেকিং সোডা, 1 চিমটি লবণ। কেক যখনই তৈরি করবেন অবশ্যই করে শুকনো উপকরণগুলোকে এভাবে চেলে ব্যাটারের মধ্যে ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে কেক অনেকটা পরিমাণে ফুলতে সাহায্য করে আর স্পঞ্জি আর জালিদারও হয়। তো এখন শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে চেলে নিচ্ছি আর এর মধ্যে যে দানা অংশগুলো আছে এগুলোকে ফেলে দেব। এখন এর একটা সুন্দর ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারটা তৈরির সময় অবশ্যই করে হাতটাকে একদিকে ঘুরিয়ে ব্যাটারটাকে তৈরি করার চেষ্টা করবেন। এতে করে কেক অনেকটাই স্পঞ্জি আর জালিদার হয়। তো প্রত্যেকটা টিপস ফলো করে যদি কেকটা বাড়িতে তৈরি করেন বন্ধুরা, আমি বলবো আপনারা কোনোদিন যদি কেক না বানিয়ে থাকেন, একেবারে প্রথমবারেই সাকসেসফুল হবেন এই কেক বানাতে গিয়ে। তো দেখুন, কেকের ব্যাটারটা আমি একই দিকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে স্মুথ করে তৈরি করে নিয়েছি। কোনো রকম কিন্তু এর মধ্যে বড় দানা অংশ যেন না থাকে খেয়াল রাখতে হবে। আর আমাদের কেকের ব্যাটারের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স অ্যাড করছি। হাতের কাছে যদি না থাকে আপনারা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এবার ভালো করে এই ভ্যানিলাটা মিশিয়ে নিচ্ছি এর মধ্যে। দেখুন, একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। এখন আমাদের কেকের জন্য কিন্তু ব্যাটারটা পুরোপুরি রেডি। আমি যেহেতু আমন্ড কেক বানাচ্ছি তাই এর মধ্যে আমন্ড কুচিটা এখন অ্যাড করে দেব। অর্ধেকটা পরিমাণে আমন্ড আমি এখানে কুচি এর মধ্যে মিশিয়ে দিলাম। আর একটু বড় বড় করে কুচিয়ে নেবেন আমন্ডটা, তাহলে কিন্তু মুখের মধ্যে যখন পড়বে ভীষণ ভালো লাগে খেতে। একই সাথে কিছুটা চকো চিপস অ্যাড করছি, এতে করে দেখতেও ভালো হয় কেকটা আর খেতেও ভীষণ ভালো লাগে। হাতের কাছে যদি না থাকে যে কোনো চকলেট ছোট ছোট করে কেটে দিয়ে দিতে পারেন। ব্যাটার আমাদের পুরোপুরি রেডি। এখন কেকের জন্য কেক মোল্ডটাকে রেডি করতে হবে। আমি এখানে লম্বা মাপের একটা কেক মোল্ড নিয়েছি। আপনারা হাতের কাছে যদি কোনো রকম কেক মোল্ড না থাকে যে কোনো সিলভারের পাত্রে কিংবা স্টিলের বাসনেও করে নিতে পারবেন। আমি এখানে ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি কেক মোল্ডের গায়ে আর ওপর থেকে একটুখানি ময়দা ছিটিয়ে দিচ্ছি। এতে করে কোনো রকম কিন্তু বাটার পেপার কিংবা কোনো রকম কাগজ কিছুই লাগবে না। ময়দাটাকে ভালো করে কোট করে নেওয়ার পর এক্সট্রা যে ময়দা থাকবে এটাকে উল্টো দিক করে ঝাড়িয়ে ফেলে দেবেন। এইভাবে যদি কেক মোল্ড রেডি করেন কখনোই কিন্তু কেক মোল্ড আউট করার সময় ভেঙে যাবে না। তো দেখুন বন্ধুরা, আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম এই ব্যাটারটা এর মধ্যিখানে সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। আর এটাকে দেওয়ার পর ওপর থেকে কিন্তু একটু সুন্দর করে আমি আমন্ড কুচি দিয়ে আবারও সাজিয়ে দেব। যেহেতু আমন্ড কেক তৈরি করছি তাই ওপর থেকে অবশ্যই করে আমন্ড কুচি দিয়ে দেবেন। আর দেখুন, আমন্ডটা কিন্তু একটু আমি বড় বড় করে কেটে নিয়েছি। হালকা হাতে একটু ট্যাপ করে দিচ্ছি পাত্রটাকে। আর কেকটাকে বেক করার জন্য আমরা যে আগের থেকে পাত্রটা প্রিহিট করেছিলাম তার মধ্যিখানে বসিয়ে দিচ্ছি সাবধানে। এটাকে গ্যাসের ফ্লেম একেবারে লো টু মিডিয়ামে রেখে 35 মিনিটের জন্য আমরা এইভাবে ঢাকাটাকে বন্ধ করে বেক করে নেব। ফিরে আসলাম 35 মিনিট পর। এখন ঢাকাটাকে খুলে নিয়েছি। কেকটা কিন্তু অনেকটাই পরিমাণে ফুলে উঠেছে। একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি ভেতর থেকে ঠিকঠাকভাবে বেক হয়েছে কিনা।
কাঠিটা ক্লিন আসছে, মানে আমাদের কেক পুরোপুরি রেডি। এখন কেকের পাত্র থেকে আমি কেকটাকে নামাচ্ছি না, এই গরম পাত্রের মধ্যে ঢাকা বন্ধ করে আবারও রেখে দিচ্ছি যতক্ষণ না কেকটা ঠান্ডা হচ্ছে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে কিন্তু একেবারে অফ করে দেবেন। আর দেখুন কেকের মধ্যে কিন্তু সুন্দর একটা কালার এসে যাবে এইভাবে। তো কোনো রকম মাইক্রোওভেন ছাড়া আপনারা যদি কেকের মধ্যে ওপর থেকে সুন্দর একটা গোল্ডেন কালার আনতে চান, এই টিপসটা ফলো করে দেখতে পারেন। আর দেখুন কেকটা কিন্তু আমার এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন মোল্ড আউট করে নেব। সাইডগুলোকে একটা ছুরি দিয়ে এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই করে কেক ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু মোল্ড আউট করবেন, না হলে কেকটা ভেঙে যেতে পারে। আসে দেখবেন কেকটা বেরিয়ে আসছে, কোনো রকম কিন্তু ভেঙে যাবে না, কিছুই হবে না। তো দেখুন কতটা স্পঞ্জি আর জালিদার হয়েছে আর নরম তুলতুলে হয়েছে কেকটা। বন্ধুরা, আজকের রেসিপি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। নতুন বন্ধুরা কেউ এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর এই রকম রেসিপি যদি দেখতে চান অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। সবার আগে কিন্তু আমার চ্যানেলের এই রকম সহজ রেসিপির নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এখন কেকটাকে এইভাবে করে পিস পিস করে কেটে নিয়েছি। এইভাবে বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে পরিবেশন করতে পারেন কিংবা স্কুল টিফিনের জন্য দিয়ে দিতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। এইভাবে কখনো না কেক বানিয়ে থাকলে বাড়িতে বানিয়ে দেখার জন্য অনুরোধ রইল একবার। কেকটা কতটা স্পঞ্জি আর নরম তুলতুলে হয়েছে দেখেই আশা করছি বুঝতে পারছেন। আজ আসি বন্ধুরা, দেখা হবে আবারও এরকম কোনো সহজ রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।